সকালে চা খেয়ে ছেলেদের কমপ্ল্যান খাইয়ে চলে আসলাম ওপরে বিছানা গোছাতে। যেহেতু আমার ছেলেরা আমার পরে ঘুম থেকে ওঠে, তাই আর সকালে ঘুম থেকে উঠেই বিছানাটা গোছানো হয় না। ওরা ওঠার পর ওদের খাইয়ে আমিও চা খেয়ে তারপরেই আসি বিছানাটা গোছাতে। আর এই কদিন ধরে ওপরেই শুচ্ছি, নিচে কদিন আর শোয়া হয় না। তবে আমার ওপর ঘরের থেকে নিচের ঘরে শুয়েই বেশি শান্তি হয়, মানে বেশি ভালো লাগে। যাই হোক, কথা বলতে বলতে বিছানাটা গোছানো হয়ে গেল। আর এসিটা একটু ঝেড়ে মুছে নিলাম, কদিন ধরেই ঝাড়া হয় না, তাই একটু এসিটা মুছে পরিষ্কার করে নিলাম। আর ওদিকে বিছানা গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়ে চলে আসলাম বাইরে। আর কয়েকটা আধ ভিজা আধ শুকনো জামা কাপড় ছিল, সেগুলো ব্যালকনিতে মেলে দিলাম। তারপরে চলে আসলাম নিচে। নিচে এসে আমার ঘরের বিছানার চাদরটা পাল্টে নিলাম, আর পাল্টে একটা পরিষ্কার কাঁচা চাদর পেতে নিলাম। ছেলেরা প্রচণ্ড নোংরা করে। আগের চাদরটা 3 দিন হলো পেতেছি, এর মধ্যেই নোংরা করে ফেলেছে। গতকালকে কুরকুরে ফেলে সব নোংরা করে দিয়েছে, তো তার জন্যই বিছানার চাদরটা পাল্টে ফেললাম। আর তারপরে বারান্দার গ্রিলগুলো একটু হালকা হালকা ঝুল পড়েছিল, তাই ওগুলো একটু ঝেড়ে নিলাম। আর এদিকে এখন চলে এলাম মায়ের ঘরে। আর আজকে মায়ের ঘরটা ঝাড়বো, তো তাই জন্যই আগে একটু দাঁড়িয়ে ভেবেচিন্তে নিলাম যে কোনখান থেকে শুরু করব। যেহেতু পুজোর সময় একটু ভালো করেই ঘর ঝাড়া হয়, তাই সমস্ত জিনিস তো নামাতে হবে, সেই জন্যই আর কি আগে একটু ভেবেচিন্তে নিলাম। তো তারপরেই আর কি কাজে লেগে পড়লাম। আর আজকে আবার ননির পরীক্ষাও আছে, ভেবেছিলাম রবিবারেই ঘরটা ঝাড়বো, আর তারপরে ভাবলাম যে থাক শুক্রবারেই ঘরটা ঝেড়ে ফেলি। আর এইসব কাজ যত তাড়াতাড়ি হয়ে যায় ততই মাথা থেকে চিন্তাটা বেরিয়ে যায়। যতক্ষণ না ঝাড়াঝুড়ো সব কমপ্লিট করতে পারছি ততক্ষণ চিন্তা যাচ্ছে না। কি ঠাকুর? কৃষ্ণকালী ঠাকুর। আর এদিকে এখন এসেছে আমার উপুসোনা আমার মাথা খারাপ করতে। কিছুক্ষণ বক বক করলো, আর ওই যে মায়ের ছবিটা দেখেছে কৃষ্ণকালী মায়ের, বারবার বলছে এটা কৃষ্ণকালী মা, এটা আমার মা। সারাদিন এত বক বক করে যে আমার মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, ওর সঙ্গে এখন কথা বলতে গেলে আমার আর কাজ হবে না, তাই ওর ঠাম্মির কাছে পাঠিয়ে দিলাম। আর মাঝখানে ননিকে করিয়ে রেডি করে দিয়েছিলাম আর খাইয়েও দিয়েছি। তারপরে ননি চলে গেল পরীক্ষা দিতে ওর দাদুর সাথে। আর তারপরে রূপুসোনাকে খাইয়ে আমিও জল খাবারটা খেয়ে নিলাম। তারপরে আবারও লেগে পড়লাম আমার কাজে। আর এই ঝাড়াঝুড়ো করতে না অনেকটাই সময় লাগে, যেহেতু সমস্ত কিছু জিনিসপত্র নামিয়ে তারপরেই ঝাড়াঝুড়ো করা হয়। আর এই যে দেখতেই তো পাচ্ছেন আমার অবস্থা, এত ধুলো হয়েছিল ঘরে। খাটের তলাগুলো তো অনেক দিন পরিষ্কার করা হয়নি ননির শরীর খারাপটা করার পর থেকে, না হলে তো আমি প্রায় মাঝে মাঝেই পরিষ্কার করি। আর এই বেশ কিছুদিন হলো একদমই পরিষ্কার করা হয় না, যার কারণে এত ধুলো জমে গিয়েছে, প্রচুর নোংরা জমেছে। আর ননির উপু তো দুই ভাই সমানেই প্যাকেটগুলো খাটের তলাতেই ফেলে, কোনো কিছু খেলে ওরা আর উঠে গিয়ে বাইরে আসে প্যাকেটগুলো ফেলে না। ঝাড়াঝুড়ি কমপ্লিট, এখন মোছামুছির পালা। আর আমি যত তাড়াতাড়ি কাজটা করা দেখাচ্ছি ততটা তাড়াতাড়ি কিন্তু আমার মোটেও কাজ হয়নি, অনেকটা সময় লেগেছে। সকাল থেকে লেগেছি আর প্রায় 3:30 মতো বেজে গিয়েছিল আমার এইসব কাজ কমপ্লিট করতে। এই যে সমস্ত জিনিসপত্র পরিষ্কার করে মুছে নিয়েছি। আর মায়ের এই ঘরের জিনিসগুলো অনেক পুরনো দিনের। যাই হোক, তারপরে স্নান করে নিয়েছি। আর এখন বাজে ওই 3:45 মতো। সবার খাওয়া হয়ে গিয়েছে। মা আমাকে অনেকবারই ডেকেছিল দুপুরে খাওয়ার সময়, কিন্তু আমি খাইনি, কারণ কাজ ফেলে রেখে একদমই খেতে ভালো লাগে না। তো মাকে বলেছিলাম যে তোমরা সবাই খেয়ে নাও, আমি স্নান করে পরে খাবো। আর তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে খাওয়া কাপড়টাও ছেড়ে নিয়েছি, কারণ আজকে আছে অনেক জামা কাপড়। গতকালকে বৃষ্টি হয়েছিল, তাই কালকের জামা কাপড় আর আজকের দিয়ে অনেক জামা কাপড় ছিল। সেই জন্য ভাবলাম যে রূপুসোনা যেহেতু ঘুমাচ্ছে, তাই জামা কাপড়গুলো বসে সমস্ত ভাঁজ করে নিই। তো সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিচে চলে আসলাম। কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিয়ে আর এখন বসিয়েছি সবার জন্য চা। আর এরপরে ছেলেদেরও খাওয়া। সন্ধ্যা আরতি হয়ে গিয়েছে, এখন চলে এলাম রান্নাঘরে রাতে রান্না করতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা, শুভরাত্রি।